বিমানবন্দর মহাসড়কে পথচারী পারাপার সহজ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিআরটি প্রকল্প নতুন কয়েকটি ফুট ওভারব্রিজ তৈরি করেছে। বিমানবন্দর মহাসড়কের এসব ফুট ওভারব্রিজ উন্মুক্ত হওয়ায় পথচারীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। তবে পথচারীদের এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন অচল হয়ে আছে এই চলন্ত সিঁড়ি। ফলে অসুস্থ ও বয়স্ক নারী পুরুষ ব্রিজে ওঠার কোনো ব্যবস্থা না থাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। 6 মাস কেউ ঠিক করে না, আরো বেশি না। মানুষ যাতায়াত করে কিভাবে? এইভাবে কষ্ট করে যাতায়াত করে, অন্ধকার হয়ে থাকে, এমনি আপনার উঠে নামে, এইভাবে কোনো কিছু না। এরা 6 মাস যাবৎ কোনো কিছু করে না, কোনো যত্ন নেই, কিছুই নেই। এরকম করে পড়ে থাকে, পরে দেখতে হবে। জেনারেটর রুম লাইট জ্বালায় দেয়, লাইট বন্ধ করে, এর বাদে কোনো কাজ নেই। এটার জন্য প্রতিদিন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা প্রতিদিন যেহেতু কলেজ যাই, আসা যাওয়া করি, তো এগুলো অনেক উঁচু, যার কারণে আমাদের বিভিন্ন সময় আমরা পাও স্লিপ করে, তো এটা অনেক প্রবলেম হয় আমাদের। আমরা চাই এটা তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। এই জায়গা দিয়ে তো যাতায়াত করতে প্রতিদিন অসুবিধা হয়, যেহেতু কোচিংয়ে যাইতে হয় অনেক সময়, তো এটা ঠিক করা দরকার। উত্তরা বিমানবন্দর গোলচত্বর এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চৌরাস্তায় ফুট ওভারব্রিজের দুই পাশে চলন্ত সিঁড়ি নির্মাণ করে। কিন্তু এই সিঁড়ি দুটি অচল হয়ে আছে দীর্ঘদিন। এর ফলে অচল সিঁড়ি দিয়ে কষ্ট করেই পার হতে হচ্ছে পথচারীদের। এই বাচ্চারা স্কুলে যাওয়ার সময় এটা প্রবলেম হয়, আবার নিচ থেকে যেতে গেলেও গাড়ির সমস্যা। এখন বাধ্য হয়ে আমাদেরকে এটা লাফায়ে ঝাঁপায়ে যেতে হয়। মানুষ উঠতে সমস্যা না? হ্যাঁ, সমস্যা, কষ্ট। এটা ঠিক করলে আর ভালোই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সমস্যার মুক্ত হচ্ছে, পরিষ্কার করে না তো, সবসময় ময়লা আবর্জনা করে থাকে, দেখাশোনার কেউ নাই। এটা তো অচল মানে ওই দেখাশোনা না করতে হবে, তো পরিষ্কার না করতে হবে, তো অচল করে। আপনাদের সমস্যা হচ্ছে না আসতে যেতে? সমস্যা মানে এখন তো আমি কাঁপতেছি, অনেক কষ্ট হয়ে দূর থেকে আসি, তো মানে এসে যদি আবার সিঁড়ি দিয়ে ওঠা লাগে, তাহলে এটা কেন করছে? বিমানবন্দর ফুট ওভার ব্রিজের চলন্ত সিঁড়ির নিচের জেনারেটর রুম এখন জুতার গোডাউন। এছাড়াও সিটি কর্পোরেশনের সরকারি বিদ্যুৎ ব্যবহার করে চালানো হচ্ছে বেসরকারি বিলবোর্ড। এসব থেকে প্রতি মাসেই হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এ বিষয়ে জানতে চাইলে ফোন কলে লিফটম্যান মিলন কিছুটা উত্তেজিত হয়ে জানান, ভাড়া দেয়া ছাড়াই জেনারেটর রুম ব্যবহার করছেন জুতার দোকানদার। না, এটা আপনারা আমি কি বললাম আর আপনি আমারে কি বললেন? গরম করতেছেন কে? আপনি তো গরম হইতে হইতেছেন আমার লাগে, আপনারা ঠান্ডা মাথায় কইতেছি যে হ্যাঁ, তো এরকমই তো কথা কইতেছেন যে আপনি পুলিশের জিজ্ঞাসা করেন, আমি আমার কাজে আছি। চলন্ত সিঁড়ি অচল হয়ে থাকার বিষয়ে প্রকৌশলী খন্দকার মাহবুব আলম জানান, মেট্রো রেলের প্রজেক্টের কারণে এটি বন্ধ রাখা হয়েছে। তবে বিদ্যুৎ চুরির বিষয়টি তার জানা নেই। এই বিষয়টা হলো গিয়ে ওখানে আমরা এটাকে ঠিক করতে হলে, কিন্তু ওখানে ওই যে মেট্রো রেলের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর হলো গিয়ে আপনার এয়ারপোর্ট রোড আন্ডারপাসের প্রজেক্টের কারণে এটাকে বন্ধ রাখতে হচ্ছে। পথচারীদের দাবি, খুব দ্রুত চলন্ত সিঁড়ি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তনু খলিফার পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।